বন্ধুরা, এখন আমাদের কাছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র নিয়ে একটি সমস্যা দেওয়া হয়েছে। এই সমস্যার শুরুতেই বলা হয়েছে F নট ইকুয়ালস টু 4 মিলিমিটার, Fe ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে তো আমরা জেনেই এসেছি দুটো লেন্স থাকে। এই যে F নট এটা দ্বারা বোঝাচ্ছে যে অভিলক্ষ্য সেটার ফোকাস দূরত্ব, আর Fe দ্বারা বোঝানো হচ্ছে এই যে অভিনেত্র সেটার ফোকাস দূরত্ব। তা প্রশ্ন হচ্ছে যে অভিলক্ষ্য থেকে বাস্তব বিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার, অভিনেত্র থেকে অবাস্তব বিম্বের দূরত্ব 25 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে বিবর্ধন কতটুকু, অর্থাৎ এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রটার ম্যাগনিফাইং পাওয়ারটা কত বা এর বিবর্ধন শক্তিটা কত সেটা আমাদের বের করতে হবে। এখন প্রশ্ন হলো কি, এটা আমরা কীভাবে করতে পারি? আমাদের যে বিবর্ধনের জন্য কিন্তু একটি সূত্র ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি। সূত্রটি হচ্ছে m ইকুয়ালস টু ভি নট ডিভাইড বাই এফ নট মাইনাস 1 ইন্টু ভিই ডিভাইড বাই এফই প্লাস 1। কোনটা কি? ভি নট হচ্ছে অভিলক্ষ্য থেকে যে বিম্বটা তৈরি হলো সেটার দূরত্ব, আর ভিই হচ্ছে এই আমাদের অভিনেত্র সেটা থেকে ইমেজ যেটা একদম সর্বশেষ আমরা দেখতে পাই সেটার দূরত্ব। এখন একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে কী দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে অভিলক্ষ্য থেকে বাস্তব বিম্বের দূরত্ব, অর্থাৎ এই লাইনটা আমাদের প্রদর্শন করে ভি নটকে। আর অভিনেত্র থেকে অবাস্তব বিম্বের দূরত্ব যেহেতু দেওয়া আছে, আমাদের ভিইও দেওয়া আছে। তো একই সাথে দেখো এফ নট দেওয়া আছে, এফই দেওয়া আছে, তাহলে আমাদের কাজ হলো কি সঠিকভাবে মানগুলো বসানো। তো চলো সেটা এখন করে ফেলি। ভি নট দেওয়া আছে আমাদের ক্ষেত্রে 20 সেন্টিমিটার, আর এফ নট 4 মিলিমিটার। তো মিলিমিটারটাকে আমরা এখন একটু চেঞ্জ করে লিখি 0.4 সেন্টিমিটার, একে 10 দিয়ে ভাগ করলেই 0.4 সেন্টিমিটার আকারে লিখতে পারবো। তাহলে এখানে 0.4 লিখলাম, এখানে দিলাম -1। ভির মান দেওয়া আছে, দেখো এটা যেহেতু ভি, তাহলে সেটার মান দেওয়া আছে 25, আর এফির মান দেওয়া আছে 5, এখান থেকে +1। তাহলে দেখো 20/0.4 ইকুয়ালসটা আমরা বলতে পারি 50 -1, আর এখানে থাকবে 5 + 1 6। তাহলে ফলাফল আসছে আমাদের শেষ পর্যন্ত 294। অর্থাৎ এখানে যদি তুমি এই অভিলক্ষের সামনে 1 সেন্টিমিটার একটি বস্তু রাখো, সেটা তুমি ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের পরে 294 সেন্টিমিটার দেখতে পারবে। অর্থাৎ এটার বিবর্ধন ক্ষমতা হলো 294 সেন্টিমিটার। তাহলে এই সূত্রের সাহায্যে এই জাতীয় যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি।